বাঁকুড়ার ছাতনায় রাতের অন্ধকারে চলা অবৈধ বালি কারবারে চলল বুলডোজার। অভিযোগ ছাতনার আররা গ্রাম পঞ্চায়েত এলাকার কাকি গ্রামের কাছে দীর্ঘদিন ধরে অবৈধ বালিঘাট চালানো হচ্ছিল। অবৈধভাবে জমি দখল করে বছরের পর বছর ধরে চলছিল এই কারবার। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টে প্রতিবাদীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও ওঠে। এই পরিস্থিতিতে রাতেই এলাকায় পৌঁছান ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রশাসনের উপস্থিতিতে অবৈধ বালিঘাট এবং তার পাশে তৈরি হওয়া একাধিক অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলে দাঁড়িয়ে বিধায়ক দাবি করেন, ঝাঁটি পাহাড়ি পুলিশ ফাঁড়ি মাত্র 2 কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও এতদিন কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নদীর উপর রাস্তা তৈরি করেও অবৈধভাবে বালি তোলার কাজ চলছিল বলে অভিযোগ করেন তিনি। এদিকে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, এই অবৈধ বালি কারবারের সঙ্গে এলাকার একাধিক তৃণমূল নেতা জড়িত। যদিও এই অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ। দেখুন, আমাদের আজকেই ডিএম সাহেবের চেম্বারে আমাদের এবং সমস্ত বিধায়কদের এবং এডিএমদের এবং ব্লক বিডিওদের নিয়ে একটা বৈঠক ছিল। এর আগেও ডিএম সাহেবের সঙ্গে আমি বৈঠক করেছি। গতকাল বিডিও অফিসে বিডিও সাহেব ছিলেন, তার বিডিও অফিসের সমস্ত আধিকারিকরা ছিলেন, তার মধ্যে বিএলআর সাহেবও ছিলেন। তো আমাদের সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা ছিল যে অবৈধ বালি খাদান এবং অবৈধ যে কোনো খাদানগুলো সেগুলো বন্ধ রাখা হবে। তো আমি বারবার বলা সত্ত্বেও ডিএম সাহেবের কাছেও বলেছিলাম যে আমার এলাকায় কোনগুলো বৈধ কোনগুলো অবৈধ তার তালিকা দিন। উনি এডিএম বিএলআরওকে দিয়ে তার তালিকা আমাদেরকে দিয়েছিলেন, প্রত্যেক বিধায়ককে। তারপর গতকাল যখন আমাদের বিডিও অফিসের সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক হয়, সেখানেও আমি বিডিও সাহেবকে অনুরোধ করেছিলাম যে দেখবেন স্যার, উনি আমাকে আশ্বস্ত করেছিলেন। আজকের বৈঠকে উনি ছিলেন এবং বিএলআর সাহেবকে বলার পর ওনাকে আমি বলিনি যে আমাদের কাছে লিস্ট এসছে। ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম আমার এলাকায় কোনটা বৈধ কোনটা অবৈধ। বললো না স্যার, একটাই খালি বৈধ আছে, চাপানিয়া ঘাট, বাকি সব কোনো ঘাট নেই আর অবৈধ ঘাট। কিন্তু আমি ভাঙাইনি, এটাই ভুল। আমাকে গ্রামবাসী খবর দেয় যে এখানে একটা কাকি ঘাটে একটা অবৈধ বালিঘাটান আছে। আমি গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে আসি। আসার পর আমি ফোন করি বিএলআর সাহেবকে যে স্যার এই জায়গাটা কি বৈধ না অবৈধ। বলছে উনি তখন কিছু বলতে পারলেন না। আমি বিডিও সাহেবকে জানালাম, এসপিকে ফোন করলাম, ডিএম সাহেবকে ফোন করলাম। সাথে সাথে বিডিও সাহেব এলেন, কিন্তু তারপরই আইসি সাহেব এলেন। 2.5 ঘন্টা পর আমাদের বিএলও সাহেব আসছেন। তার আগে বারবার ডিএম সাহেবকে বলার পর ডিএম সাহেবেরও উনি কথা শুনেননি। আমি ডিএম সাহেবকে বললাম তাহলে কতক্ষণ আমরা অপেক্ষা করব। ডিএম সাহেব বললো যে অবৈধ যদি থাকে আপনি ওটাকে ভাঙিয়ে দেন, বিডিও সাহেবকে বলেছেন। এবং বিএলও সাহেব যখন এলেন তখন ওনার কাছে আমরা জানতে চাইলাম, আপনি দেখেছেন বিডিও সাহেবের সঙ্গে আমাদের বিএলও সাহেবের সঙ্গে যখন আমার কথাবার্তা, উনি বললেন যে না, এটা অবৈধ ঘাট। আমি বললাম কতদিন আগে আপনি ভিজিট করেছেন? বললো 4 মাস আগে। আমরা তাহলে এটা 3 থেকে 4 বছর ধরে যে চলছে, আপনি বিএলআরও আছেন, সরকারি টাকা নিচ্ছেন, জনগণের ট্যাক্সের টাকা, তাহলে আপনি ভিজিট করেননি? বলছে না, আরআই এটা ভিজিট করেছিল। আমরা আরআই ভিজিট করার পর আপনাকে বলে দিয়েছে এটা বৈধ। তাহলে কোটি কোটি টাকা সরকারের যে রাজস্ব ক্ষতি হয়েছে, তার জন্য এটার কি ব্যবস্থা নেওয়া উচিত? আমি তো বললাম আমার মনে হয় আপনাকেই অ্যারেস্ট করা উচিত, কারণ আপনি সরকারের থেকে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। এবং আমি ডিএম সাহেবকে বার্তা দিয়েছি যে বা যারা এই অবৈধ খাদান থেকে উপকৃত হয়েছে, তাতে আধিকারিক হোক বা যে ব্যক্তিই হোক, তাকে কিন্তু ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। এবং ওনার নির্দেশে এটা ভাঙা হয়েছে। এবং 2টো পোগলেন, একটা জেসিবি, একটা ট্রাক্টর, 4টা বাইক, এগুলোকে কিন্তু উনি আমাকে সিজার লিস্ট দিচ্ছেন। এটাই প্রথম পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ। এখানে দেখলেন যে বুলডোজার চলেছে। আগামী দিন সাবধান, এখান থেকে কোন তৃণমূলের নেতা কোটি কোটি টাকা কামিয়েছেন আমরা নিশ্চিত জানতে পারবো যখন বিএলআর সাহেবকে জেরা করা হবে। উনি তখন বলে দেবেন। আমার জমি দখল করেছে, আমার নিজের নামে আছে, বাড়ি বানিয়েছে, রাস্তা করেছে। প্রতিবাদ করেছিলাম, আমাকে আতঙ্ক করে দিয়েছে, আমাকে ভয় দেখিয়েছে। পুলিশকে জানিয়েছিলাম, এখানে এসেছিলাম, এখান থেকে ওরা আতঙ্ক সঙ্গে পুলিশ তো ওখান থেকে ইয়ে করছে, ওখান থেকে আতঙ্ক ফোন করছে, যেমন আমি কেস দিয়ে দেবো। আর এটা 2 বছর উপরে, 2 বছর পেরিয়ে গেছে। সরকার জানি না, এখানে মৌখিক জানিয়েছিলাম। আমরা সরকার আমরা দলবদ্ধ হয়ে এগিয়ে এসেছিলাম। যতজন আমরা এখানে ভাগিদার আছি, সমস্ত মৌজাটা আমাদের গ্রামের পাল্লা মুরগামণি মেলে আছে। তো সমস্ত ভাগিদারা এসেছিলাম, তখন ওরা এখান থেকে পুলিশ প্রশাসনের ভয় দেখেছিল। আমরা রাস্তা কেটে অবরোধ করে রেখেছিলাম, তখন ওরা প্রশাসন থেকে আমাদের ভয় দেখেছিল। আমার নাম দয়াময় রক্ষিত, মুরগামণি।